মাছগুলো কেটে নিই, চলো। চলো মাছগুলো কেটে নিই। ল্যাটা মাছগুলো কাটার জন্য আমি এখানে গমের যে আটা হয় না, আটাটা চেলে যে ভুসি হয়েছে, সেই ভুসিগুলো না ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম। ছাই কোথায় পাবো, এইটা দিয়ে এই ল্যাটা মাছগুলো কাটবো। ল্যাটা মাছগুলো এইভাবে ছোটো ছোটো তো যেহেতু, আর খুব স্লিপ করে, এগুলো কাটা খুব অসুবিধা হয়ে যায়। কাটছি তাও কিরকম লাফাচ্ছে, দেখেছো? ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে একটুখানি আঁশ আছে, কাটা হয়ে গেছে, তাও কিরকম লাফাচ্ছে। আছে প্রায় 2 সপ্তাহ যাওয়ানো আছে, তাও মাছগুলো ভালো আছে। এটা একটু সাইজে বড় আছে। এই মাছ তো বাজারে পাওয়াই যায় না, আর বড় মাছ তো পাওয়া খুব মুশকিল। এই মাছ বড় বড় হলে পুরো মাংসের মতো টেস্ট হয়। যেগুলো খুব বড় বড় পাকা শোল বা পাকা ল্যাঠা মাছ বলে যেগুলো, জিওল মাছ তো খুব উপকারী এই মাছগুলো। কাটা হয়ে গেল, বাকি মাছগুলো এইভাবে কেটে নিই। কামড়ে ধরেছি, দেখো কামড়ে ধরেছে। হ্যাঁ, দাঁত আছে, ছোট ছোট দাঁত আছে, ওই জন্য কামড়ায়। আগের বারে যখন বড় বড় মাছগুলো এনেছিলে, তখন আঙুলটা পুরো আমার এরকম কামড়ে ধরেছিল। এই কটা কাটা হয়েছে, এই কটা রেখে দিচ্ছি, পরে কাটবো। আরও অন্য মাছ আছে, সেগুলো কাটতে হবে। এই লাস্ট এটা কেটে নিই, কেটে ধুয়ে নেব সব। কি করেছে দেখেছো চারদিকে, কি অবস্থা করেছে। কেটে কাটা হয়ে গেছে, তাও কেমন লাফাচ্ছে দেখো না। ধোয়ার সময় দেখবে কি হয়। যেগুলো কাটা হয়ে গেছে ধুয়ে নিই, বেশি কাটলাম না, এই কটা কেটেছি। না আরও মাছ আছে, সেগুলো কাটতে হবে। এতগুলো চিংড়ি, 500-600 চিংড়ি, তারপরে মাছ, এটা তো আমার কাটা হয়ে গেছে। না বেশি ল্যাঠা মাছ কাটলাম না, আবার অন্য দিন হবে। মাছগুলো আমি কেটে নিই।